হাদিসের মধ্যে আসছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে যখন আল্লাহ তাআলা স্বপ্নে যুগে নবীর কাছে পাঠাইলেন, ওগো জিবরাইল নবীকে জানায় দাও তুমি জিবরাইলের মাধ্যমে আমার বন্ধু পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সাত আসমান আমি আল্লাহ তাআলা এবং কি জান্নাত জাহান্নাম সহ আমার নবী পয়গম্বর মুহাম্মদকে আমি সরাসরি দেখাই দিব। আল্লাহ তাআলা কথা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, আর বললেন নবীজি আপনি আমার সাথে চলেন, যেহেতু আল্লাহ আদেশ করেছেন আপনি আমাকে সাথে নিয়ে আমি আপনাকে সাত আসমান আমি আজকে রাতের মধ্যে আপনি ভ্রমণ করে দিব। ঘটনা অনুযায়ী কিতাবের মধ্যে আছে সহিহ বুখারীর মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু লিখেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أوتيت بالبراق وهو دابة أبيض طويل فوق الحمار ودون البر। হযরত আনাস বলেন, ওগো নবীজি আজকের এই সফরটা আপনার জন্য এতটা সহজ ছিল না। আপনার আজকের এই সফর, আজকে আপনার এই যে সফরটা হবে এটা দুনিয়ার মধ্যে সারা জীবনের জন্য এটা হয়ে যাবে সরকারের সফর করে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, জিবরাইল তিরা কি আজকে সাথে রাতে কথা ছিল নাকি? জিবরাইল বললেন, অবশ্যই আল্লাহ নিজে বলেছেন, আল্লাহর দরজা পয়গম্বর মুহাম্মদকে এক আসমান নয়, দুই আসমান নয়, তিন আসমান নয়, পুরো সাত আসমান সচক্ষে নবীজিকে সাথে নিয়ে দেখা দেওয়ার জন্য ভ্রমণ করার জন্য আল্লাহ বলেছেন। তখন ফেরেশতারা জানলেন, পরিচয় করার পরে যখন সব পরিচয় তুলে দিলেন তখন ফেরেশতারা আহলান সাহলান মারহাবান জানিয়ে পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করে দিলেন। এরপরে কি বলেন, দ্বিতীয় আসমানে এমনি করে হযরত ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালাম সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাৎ করলেন। একটি মজার ব্যাপার